হ্যালো ফ্রেন্ড, তো দেখুন আমি কীভাবে কি মানে মোমোটা আমি বানিয়েছি। আমরা সবাই মিলে, আমি বলবো না, আমরা সবাই মিলে দিদি ভাই বোন সবাই মিলে আমরা আজকে ভাবছি যে মোমো পিকনিক করবো আমরা। দেখুন আমি প্রথমে আটাটাকে মাইখে রেখে দিচ্ছি প্লাস্টিকে, তারপরে এই যে পেঁপেটাকে গ্রেট করতেছি। ওইদিকে আমার বোন হচ্ছে বাঁধাকপিটাকে কাইটে নিয়ে তারপরে ঝেঁচে রেখে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ওইদিকে আমার বোন এদিকে পেঁয়াজ ধুয়ে টুয়ে কাটতেছে। এগুলো সব কিমার মধ্যে যাবে, কিমার মধ্যে এগুলো জিনিস সবই কিছু দিতে হবে। আপনারা ভালো মতন দেখতে থাকুন যে আমরা কীভাবে কী করে মোমোটা বানাই। আর এটার থেকে আপনারা বুঝতেও পারবেন যে মোমোর মধ্যে কী কী জিনিসের দরকার হয়, মানে রেসিপিটা দেখে নিতে পারবেন। আমরা এর আগে বানাই খাইছি, আর সেরকম কোনো হার্ড নাই, কিন্তু সবাই মোমো খাইতে পছন্দ করে ফ্যামিলির সঙ্গে। দিদি ভাই বোন সবাই মিলে নিজের ফ্যামিলিকেও খাওয়াতে পারবা, এনজয় করে খাইতে পারবেন বানাইলে পরে। এই যে দেখুন আমি বাঁধাকপি আর পেঁপের মধ্যে আমি অল্প লবণ দিয়ে ঢাইকে রেখে দিয়েছিলাম জল বেড়ায় যাবে বলে। পেঁয়াজগুলো দেওয়ার পরে হালকা আমি অল্প পরিমাণে হুচিং দেব। অল্প পরিমাণে হুচিং দেওয়ার পরে আদা বাটা দিছি, তারপরে ম্যাগি মশলাটা একসাথে করে নিয়ে পরে আবার দেওয়া হয়েছে। ম্যাগি মশলাটা কম দিলে পরে আর বাঁধাকপি থাকে না, ওইটার জন্য একটু মশলা দিতে হবে। তারপরে এই যে ডালডা দেওয়া হচ্ছে, ডালডাটা হচ্ছে কুক করে সেই জন্য এখানে ডালডা দেওয়া হচ্ছে। তারপরে লবণ যাতে কম না হয় একটু লবণ দেওয়া হচ্ছে। তারপরে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমি একদম আমার নরম নরম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমরা তিনজনে বেলতেছি আর রুটিটাকে, তারপরে এই যে বানাচ্ছি দুইজনে, তিনজনে বেলতেছে। তারপরে ফটাফট করে আমরা দামাদামি করতেছি, কেন খাইতেও তো হবে, খালি বানাইলে তো হবে না। কিমা বানাইলাম, মোমো বানাইলে তো হবে না। এরপরে মোমো বানানোর পরে আবার চাটনির পালা, তো খাবো কখন? সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বানানো শুরু করছি। এই যে দেখুন অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, 4-5টা বাজে আছে। আমরা খাবো। এই যে দেখুন কত বড় একটা, এটা হচ্ছে টাইপও বানানো হবে, মশলা বাজবে লাস্টে, সেগুলো সব পরে এটা হবে। এটা হচ্ছে মোমো রাজা, লাস্টে বানানো হবে। এবার মোমো বানানো কমপ্লিট। এবার দেখুন চাটনির জন্য আমি কী জিনিস রেডি করছি। চাটনির জন্য আমি রেডি করছি লবণ, টমেটো বয়েল করা, তারপরে হচ্ছে লঙ্কা বয়েল করা। আমি 7টা লঙ্কা নিছি। সবাই বলতেছে ঝাল, আমি বলতেছি আমি ঝাল খাইতে পারবো না, তাও আমি 7টা লঙ্কা নিছি। আর হচ্ছে এই যে আমাদের মোমোগুলা স্টিম হয়ে গেছে। এখানে আর একটু তিল ভাজা এই চাটনিটাকে গ্রেট করা হয়েছে। এবার এটাতে একটু জল মেলানো হবে। এই যে দেখুন আপনারা জল মেলানো হচ্ছে। আপনাদেরকে আমাদের ভিডিও কীরকম লাগতেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। এবার একটু জল মেলানোর পরে অল্প লবণ মেলানোর পরে আমরা এটাকে ঠিক মতো মিক্স করে নেব চামচ দিয়ে, যাতে জল আমাদের একদিক ওই দিক না থাকে। তাহলে আমরা ভালো মতন এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটু টেস্ট করে দেখব। আমরা কিন্তু মোমো যখন স্টিম হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে একটা পিস করে খাইছি, তখন যা টেস্ট আর যা শান্তি, যে নিজে খাটনি করে নিজে ফল খাইতে যে মজা লাগে, সেই মজাটা আমরা ওই একটা মোমোতে পাইছি।
এবার হচ্ছে আমরা প্লেট ভরে খাবো। গরম আছে ওদিকে যা। আমাদের ওই 6টা 7টা কিনে দোকানে খায় আমার শান্তি হয় না। আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলতে পারি নাই, সেটা হচ্ছে স্যুপের জন্য কিন্তু মোমো খাই, কিন্তু প্রত্যেকটা মোমো দোকানে স্যুপ আর পাওয়া যায় না। সেজন্য আমরা আগে স্যুপের মধ্যে বেশি ধ্যান দিচ্ছি। আর স্যুপ হচ্ছে ওই নিচের ক্যানটার মধ্যে স্যুপ কিন্তু ভালো মতন ফুটতেছে অনেকক্ষণ ধরে। খাওয়া শেষ, মনে করুন মোমো খাওয়া শেষ, তখনই আমরা স্যুপটাকে বের করবো। আর স্যুপটাকে এমন ইন্টারেস্টিংভাবে আমরা খাবো যে হ্যাঁ মনে হবে যে হ্যাঁ মোমো খাইলাম। তারপরে যে আমরা খাওয়া শুরু করে দিছি। তো দেখুন দেখুন আমি কত লজ্জা লজ্জা খাইলাম। তো আপনাদেরকে আমার ভিডিও কেটে নিচ্ছি। বাই।